হ্যালো, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগামীকাল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা। তো আজকে রাতে অবশ্যই সবাই যা যা প্রস্তুতি নেবে এবং আগামীকাল যা যা করবে তার ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে রাতে অবশ্যই কোনোভাবেই বেশি পড়াশোনা করা যাবে না, কারণ আজকে রাতে যত বেশি পড়াশোনা করবে ব্রেনের উপর তত প্রেশার পড়বে। আজকে রাতে কোনোভাবেই ব্রেনের উপর এত প্রেশার দেওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণ আজকে ঘুমাতে হবে এবং যত পরিমাণে মাথা ঠান্ডা রাখা যায় সেভাবে তোমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? কোনোভাবেই বেশি পড়াশোনা করে মাথাকে প্যানিক করা যাবে না। আর সকালে আগে আগে অবশ্যই এক্সাম হলে চলে যাবে, কারণ সিট খোঁজার একটা বিষয় থাকে যারা ঢাকাতে পরীক্ষা দিবে। যদিও আগামীকাল শনিবার, তাও জ্যামের একটা বিষয় থাকে, যেহেতু এত বড় একটা পরীক্ষা আগামীকাল। আচ্ছা, এবার আসে কী কী নিয়ে যাবে আর কী কী নিয়ে যাবে না। প্রবেশপত্র নিয়ে যাবে, আর এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় তোমাদের একটা কাগজ দিয়েছে, এবং তোমরা যখন প্রবেশপত্র তুলতে গিয়েছো ওইটাও তোমরা প্রবেশপত্র নিয়ে এসেছো। কখনোই ওই কাগজটা নিয়ে যাওয়া যাবে না যেটা তোমরা অ্যাপ্লাইয়ের সময় নিয়ে এসেছো, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। স্বচ্ছ কলম নিয়ে যাবে, ম্যাটার অল টাইমের মতো আমি নিচে ডেমো দিয়ে দিয়েছি। আর পেন্সিল নেওয়া যাবে না, ঘড়ি নেওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না কোনোভাবেই। আর যথাসম্ভব তোমাদের হলে ঘড়ি থাকবে না, তোমরা তখন সেটা টাইমটা তোমাদের টিচারকে জিজ্ঞেস করবে। আর পেন্সিল দিয়ে কখনোই ওএমআর দাগানো যাবে না, এটা তোমাদের প্রবেশপত্রে স্পষ্টভাবে লেখা আছে। মাস্ক পরা যাবে না, মাস্ক পরলেও মাস্ক খুলে রাখবে একটু, কারণ টিচার হয়তো বা মাস্ক পরে তোমাকে পরীক্ষা দিতে নাও অ্যালাউ করতে পারে, আর মেয়ে শিক্ষার্থীরা হয়তো বা তোমাদের কান বের করতেও বলতে পারে। আচ্ছা, এটা টিচারদের উপর ডিপেন্ড করে। এবার আসো, এক্সাম হলে কী কী করবে। ওএমআরটা হাতে নিয়ে দেখবে রোল নাম্বারের ঘর এবং সিরিয়াল নাম্বারের ঘর সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া আছে কি না। যদি ঠিকঠাকভাবে দেওয়া থাকে তাহলে তোমরা তোমার প্রবেশপত্র থেকে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার সুন্দরভাবে পূরণ করবে। যদি রোল নাম্বার আর সিরিয়াল নাম্বার ফিল আপ করার জন্য ভুল হয়ে যায়, তখন প্যানিক না করে সাথে সাথে স্যারকে দাঁড়িয়ে জানাবে যে স্যার, আমার তো ফিল আপ করতে ভুল হয়ে গিয়েছে, এখন আমি আসলে কী করব। তখন স্যার সেটাকে শুধরিয়ে দেবেন অথবা স্যার কোনো ব্যবস্থা নেবেন। 3 নম্বর হচ্ছে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে অবশ্যই সেট পূরণ করবে। অনেকেই ভুলটা করে যে প্রশ্ন পাইলাম সাথে সাথে দাগানো শুরু করলাম, সেট পূরণ না করে। সাবধান, এটা কিন্তু করা যাবে না, কারণ সেট পূরণ না করলে ওএমআর মেশিন তোমার কোন সেটে কাটবে সেটা বুঝতে পারবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু ফলাফল আসবে না। এবং 4 নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সর্বপ্রথম পাস মার্ক তুলবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, আমি তো ভালো স্টুডেন্ট, আমি কেন পাস মার্ক তুলবো, আমার তো পাস মার্কের কোনো দরকারই নেই। না ভাইয়া, তুমি সর্বপ্রথম পাস মার্ক তুলবে। তারপর হচ্ছে তুমি নিজের মেরিট পজিশনের জন্য আগাবে। পাস মার্ক হচ্ছে বাংলায় 5, ইংরেজিতে 5, জিকে 10, ঠিক আছে? তোমরা সর্বপ্রথম আগে পাস মার্ক তুলবে, আমার সাজেশন থাকবে। এরপর তোমরা মেরিট পজিশনের দিকে, কেউ হয়তো বা বাংলায় অনেকগুলো কমন পাবে, ওগুলো দাগাবে। ইংরেজিতে অনেকগুলো কমন পাবে, ওগুলো দাগাবে। জিকেতে অনেকগুলো কমন পাবে, ওগুলো দাগাবে। এবার আসো আন্দাজে দাগানো। আন্দাজে দাগানো ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো বাংলা দিয়ে একটা এক্সাম্পল দেখাই। ধরো বাংলায় তুমি 6টা শিউর দাগিয়েছ। আমি সাজেশন করবো এখানে তুমি কখনোই আন্দাজে দাগাবা না, কারণ আন্দাজে দাগালে যদি মাইনাস মার্কিং হয়, তুমি 6-এর নিচে অর্থাৎ 5-এর নিচে চলে যেতে পারো, যেটা তোমার নেগেটিভ মার্কিং করে ফেল আসতে পারে। তাহলে এই জায়গায় আন্দাজে দাগানো আমি যুক্তিযুক্ত মনে করিনি, এবং আন্দাজে দাগানো যাবে না। এরপর আসো, যখন তুমি 4 পাবা অথবা 10 পাবা, তখন তুমি আন্দাজে দাগাবা। কেন ভাই আন্দাজে দাগাবা? কারণ 4 পাইলেও তুমি কিন্তু পাস করছো না আলটিমেটলি। সো তুমি যদি আন্দাজে দাগাও, একটা বা দুইটা যদি হয়ে যায়, তখন কিন্তু তুমি 5 অথবা 6 যদি পাও, তখন কিন্তু তুমি পাস করে ফেলতেছো। তাহলে এই জায়গায় তুমি আন্দাজে দাগাতে পারবা, ঠিক আছে? আমি সাজেশন দিব। এবং তুমি যদি 10 পাও অথবা 9 পাও অথবা 8টা শিওর দাগাও, তখন তুমি আন্দাজে দাগাতে পারবা। কেন ভাইয়া? কারণ মাইনাস মার্কিং হলো তোমার 5-এর নিচে যাচ্ছে না, তুমি কিন্তু ইজিলি পাস করতেছো জিনিসটা, ঠিক আছে? তাহলে এই জায়গায় তুমি কি করতে পারবা? তুমি অবভিয়াসলি আন্দাজে দাগাতে পারবা। ওকে ভাইয়ারা, এরপর আসো রিটেনের ক্ষেত্রে। রিটেন তোমরা অবশ্যই সুন্দর মতো দিবে, যেটা কমন পড়বে সেটা তো অবশ্যই সুন্দর মতো দিবে, আর যেটা কমন না পড়বে সেটাও যেই বেসের উপর আসছে, যেমন অপরিচিত গল্প থেকে এমন কিছু আসলো যেটা তুমি পারতেছো না, তাও তুমি একটু বেস দিয়ে
একটু আইডিয়া নিয়ে ওই জিনিসটা লিখে দিয়ে আসবে। পার্শিয়াল মার্কিং পেয়ে যেতে পারো। ঠিক আছে, রিটার্ন কখনো ছেড়ে আসা যাবে না। রিটার্নের জন্য আলাদা আলাদা ঘর থাকে, অবশ্যই তোমরা আলাদা আলাদা ঘরে নির্দিষ্ট ঘরেই তোমরা রিটার্ন লিখবে। যদি রিটার্নে কোনো ধরনের ভুল করো, একটা রিটার্ন আনসারের জায়গায় অন্য রিটার্নের আনসার দিয়ে দাও, তোমরা সাথে সাথে টিচারকে জানাবে, টিচার ওইটার সলিউশন দিবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিও, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। সবাইকে বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।